অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি এবং টেট পরীক্ষা নিয়ে চাকরি প্রার্থীদের সামনে স্বস্তির খবর। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হলো। বেশ কিছুদিন আগে পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের ফোন নম্বরে ফোন করলে চাকরি প্রার্থীদের কিন্তু জানানো হচ্ছিল যে পরীক্ষা সংক্রান্ত কোনো খবর তাদের তরফ থেকে নেই এবং যা খবর বাজারে রটেছে তা নাকি ভুয়ো। কিন্তু সাংবাদিকদের তরফে কিন্তু জানানো হচ্ছিল যে জানুয়ারির শেষের দিকেই পরীক্ষা হবে, সেটাই কিন্তু ঘটে গেল। যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন কেন এরকম লুকিয়ে রাখছিল ব্যাপারটা কারোর জানা নেই। দেখো দেখতে দেখতে কিন্তু পরীক্ষার কথা ঘোষণা হয়ে গেল। যাই হোক, বহু প্রতীক্ষিত মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা তোমরা মোটামুটি জেনেই গেছো যে 28শে জানুয়ারি প্রাইমারি আর আপার প্রাইমারি টেট পরীক্ষা হচ্ছে, আর মার্চের 3 তারিখে হচ্ছে 9, 10 এবং 11, 12-এর এসএলএসটির পরীক্ষা। প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10 এবং 11, 12 এই 4 ধাপের পরীক্ষা কিন্তু দুদিনে হচ্ছে, দুটো হাফে। প্রাইমারি টেট যেটা নেওয়া হচ্ছে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত, সেটা বলা হয়েছে যে 28শে জানুয়ারি সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত হবে। তারপর ওই একই দিনে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষা সেটা হবে দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত। আর নবম, দশম এবং 11, 12-এর পরীক্ষা যেটা ঘোষণা করা হয়েছে নেওয়া হবে 3 তারিখ অর্থাৎ মার্চের 3 তারিখে। সেটা 9, 10-এরটা হবে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এবং 11, 12-এরটা হবে বেলা 2:30 থেকে 4টে পর্যন্ত। প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা যারা দিতে যাবে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে 23/1/2024 থেকে। তোমরা কিন্তু কমিশনের যে নিজস্ব ওয়েবসাইট অর্থাৎ www.wbmsc.com এই ওয়েবসাইট থেকে নিজেদের অ্যাপ্লিকেশন আইডি ও ডেট অফ বার্থ দিয়ে প্রত্যেকে নিজের অ্যাডমিট কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। যাই হোক, 23 তারিখ থেকে কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এরপর মার্চে যে পরীক্ষা আসছে তার জন্য পরে আবার তোমাদেরকে ডেট দিয়ে দেবে, তখন তোমরা আবার নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যাই হোক, পরীক্ষা তো ঘোষণা হয়ে গেল, পরীক্ষা ওই ডেট দুটোতে হবে তো। দেখো, যদিও মাদ্রাসা সার্ভিস কমিশন এতদিন চুপ ছিল, কিন্তু সামনে লোকসভা ভোট আসছে, তাই লোকসভা ভোটের আগে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা কথাই চলছিল। প্রত্যেকে কিন্তু একটা আন্দাজ করতে পেরেছিল যে ভোটের আগে পরীক্ষাটা হবে। যাই হোক, জানুয়ারিতে একটা হয়ে যাচ্ছে এবং মার্চে হবে, সেটা খুব ভালো কথা। কারণ কোর্টে দুটো বিষয় নিয়ে কেস চলছে, একটা হচ্ছে নেগেটিভ মার্কিং আর একটা হচ্ছে যাদের কাস্ট ফেসিলিটি আছে তাদের 45% নিয়ে ফর্ম ফিল আপের ব্যাপারে। আপাতত কিন্তু এই দুটো কেসের কোনো ফয়সালা হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন জাগছে, যেহেতু এই কেসের ফয়সালা হয়নি তাহলে পরীক্ষা কি আদৌ হবে? দেখো, কোর্টের তরফ থেকে কোনো রকম কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ ছিল না। সুতরাং মাদ্রাসা সার্ভিস কমিশন চাইলেই যে কোনো দিন পরীক্ষা নিতে পারে, কারণ কোর্টের তরফ থেকে বলা হয়নি যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিতে পারবে না। সেরকমটা কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও পরীক্ষা নেওয়াতে কোনো বাধা নিষেধ নেই। ওরাও চাইলে যে কোনো দিন নোটিফিকেশন নিয়ে পরীক্ষা নিতে পারে, সেটা সম্পূর্ণ কমিশনের সদিচ্ছার উপর নির্ভর করবে। মাদ্রাসা সার্ভিস কমিশন চাইছে পরীক্ষাটা নিয়ে নিতে, তাই পরীক্ষাটা হবে বলেই আশা করছি। এরপর কেসের রায় কি হবে না হবে সেটা কিন্তু পরের কথা। যেরকম ভাবে বিএড ভার্সেস ডিএলএড এর দেখো কেসের রায় সুপ্রিম কোর্টে সম্পূর্ণরূপে বিএডদের বিরুদ্ধে গেছে, বিএডরা প্রাইমারি থেকে ছিটকে গেছে। সেরকম ভাবে যদি কোনো রায় পরবর্তীতে আসে সেদিকটা কমিশন আবার নতুন করে ভেবে দেখবে। তবে আপাতত 28শে জানুয়ারি টেট এবং মার্চের 3 তারিখে এসএলএসটি হচ্ছে, এটা ধরে নিয়ে এগোতে হবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 28/1/2024-এ কিন্তু কলকাতা পুলিশের এসআই পরীক্ষা। তাই যে সমস্ত ছেলে মেয়ে এসআই এর ফর্ম ফিল আপ করেছে আবার প্রাইমারি ও আপার প্রাইমারি টেট দেবে বলে ভেবেছে, তাহলে তাদের কি হবে? দুটোই কিন্তু রাজ্য সরকারের পরীক্ষা। সুতরাং এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সমস্যা দানা বাঁধছে। এখন দেখা যাক কমিশন নতুন করে কোনো চিন্তা ভাবনা করে নাকি ওই ডেটই রেখে দেয়। যদি সেম ডেটেই পরীক্ষা হয় তাহলে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও যে কোনো একটা পরীক্ষা দিতে পারবে, হয় কলকাতা পুলিশের এসআই অথবা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। তবে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে কিছু চিন্তা ভাবনা করে কিনা, যদি করে তাহলে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। এছাড়া আরেকটা সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে, মার্চের 3 তারিখে অল ইন্ডিয়া গেট পরীক্ষা, যেটুকু আমার যা মনে হচ্ছে। দেখো, যদিও ওটা একটা সেন্ট্রাল এক্সাম, তাই হয়তো আমাদের রাজ্য সরকার ওটা নিয়ে খুব একটা মাথা ঘামাবে না বলেই মনে হচ্ছে। ওখানেও কিন্তু কিছু ছেলে মেয়ের সমস্যা হবে যারা 9, 10 থেকে 11, 12 পরীক্ষায় বসবে এসএলএসটির। তারা যদি গেট পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে থাকো, তোমাদের কিন্তু একটা বাঁচতে হবে। মনে হচ্ছে না সরকার বা কমিশন এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে আপাতত যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে করে সবাই কিন্তু জেনারেল হিসাবে পরীক্ষায় বসতে হবে ওই 50% নম্বর নিয়ে। কোনো রকম কিন্তু কাস্ট ফেসিলিটি দেওয়া হচ্ছে না। পরবর্তীতে কেসের কি রায় হয় তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে। তবে আপাতত সামনে যে পরীক্ষা আসছে তাতে কিন্তু সবাই জেনারেল হিসেবে কিন্তু বসতে পারবে। এর সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে যে চিন্তাভাবনা চলছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন ঘোষণা করেছে এবার নেগেটিভ মার্কিং থাকবে, সেটাও কিন্তু বদলায়নি। সুতরাং এবারের পরীক্ষায় প্রথম মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু নেগেটিভ মার্কিং রাখছে। সুতরাং খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, কারণ একটা প্রশ্ন ভুল করলেই কিন্তু হাফ নম্বর কাটা যাবে। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট পরীক্ষা 28 তারিখে আসছে সেখানে কিন্তু প্রার্থীর সংখ্যা তুলনামূলক অনেক কম, কারণ তোমরা জানো প্রাইমারি এবং আপার প্রাইমারিতে আরবি ভাষাটার একটা পরীক্ষা আছে। প্রচুর ছেলেমেয়ের কিন্তু এই ভাষা ছিল না এবং তারা এই ভাষা সম্বন্ধে অনেকে জানো না, তাই পরীক্ষায় পারবেও না, তাই ফর্ম ফিল আপও খুব কম করেছে। তবে আসল লড়াইটা হবে কিন্তু 9, 10, 11, 12-এর ক্ষেত্রে। সেখানে প্রচুর সংখ্যক ছেলেমেয়ে ফর্ম ফিল আপ করেছে, তাই প্রাইমারি আপার প্রাইমারি টেটে লড়াইটা একটু কম হলেও 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যে এসএলএসটি হবে তাতে কিন্তু লড়াইটা অনেকটা বেশি। তাই খুব ভালো করে এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখো। আর একটা কথা অনেকে জানতে চাইছো যে মেন পরীক্ষার আগে পিটি একটা হওয়ার কথা ছিল, সেটা কি হবে? দেখো এখনো পর্যন্ত নোটিফিকেশনে যা উল্লেখ করেছে তাতে কিন্তু মনে হচ্ছে পিটি হবে না, মনে হচ্ছে না, এটা মোটামুটি ধরেই রাখো পিটি হবে না। তোমাদের ওই একটাই এক্সাম হবে, তারপর ইন্টারভিউ হবে। সুতরাং মার্চের 3 তারিখে যে সাবজেক্টের পরীক্ষা হবে ওটাই তোমাদের মেন পরীক্ষা, তারপর ওটাতে পাস করলে তোমাদের ইন্টারভিউ হবে। তাই এবারের পরীক্ষায় পিটি হচ্ছে না, মোটামুটি এটাই ধরে নাও। আর একটা বিষয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় অনেকে যারা বিএড বা ডিএলএড করছিলে তারাও ফর্ম ফিল আপ করতে পেরেছো, পরবর্তীকালে তারা রেজাল্ট পেয়েছো। পরিষ্কার কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যাদের ডিএলএড এর রেজাল্ট আপডেট করা নেই তারা কমিশনের ওয়েবসাইটে ঢুকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা আপডেট করে নিও। সেরকমভাবে যারা বিএড এর রেজাল্ট দেখাতে পারোনি তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নোটিফিকেশন আসবে খুব তাড়াতাড়ি। 9, 10, 11, 12-এর ক্ষেত্রে তোমরাও কিন্তু সেই রেজাল্ট আপডেট করতে পারবে। সুতরাং ফর্ম ফিল আপ যারা করেছো প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এদিকে আরেকটা সমস্যা কিন্তু অনেকের মধ্যে দেখা দিয়েছে, অনেকে আমাকে জিজ্ঞেস করছো যারা বিহার স্টেটে ফর্ম ফিল আপ করেছো তারা তাহলে কি করবে? সেই স্টেট পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে নাকি মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য ভালো করে প্রিপারেশন নেবে? দেখো এটা সম্পূর্ণ কিন্তু তাদের প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মতামত যদি তোমরা নিতে চাও তাহলে আমি একটা পরিষ্কার কথা বলি, বিহারের যে পরীক্ষাটা আসছে সেখানে কিন্তু একটাই নেগেটিভ দিক, সেটা হচ্ছে তোমাকে বিহারের থেকে চাকরিটা করতে হবে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা পজিটিভ দিক রয়েছে, কারণ ওখানে পরীক্ষা হবার পরেই কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং মার্চের মধ্যেই কিন্তু তুমি রেজাল্ট হাতে পেয়ে নিয়োগও পেয়ে যাবে। আর এখন যে পরীক্ষাটা মাদ্রাসা সার্ভিস কমিশন নিতে চাইছে এর রেজাল্ট কবে দেবে, কেসের সমস্যা কবে মিটবে, আর নিয়োগই বা কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং যারা স্টেট বিহারের ফিল আপ করেছো আমি তাদেরকে বলবো ওইটাই ভালো করে প্রিপারেশন নাও, কারণ ভ্যাকান্সি অনেক বেশি। এখানে ভ্যাকান্সি আপডেট পরবর্তীকালে হবে কিনা বলা খুব মুশকিল, আর রেজাল্ট কবে বেরোবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। কারণ বুঝতেই পারছো আপার প্রাইমারি প্রায় 10 বছর হতে চললো এখনো কিন্তু নিয়োগ পায়নি ছেলেমেয়েরা। যদিও এটা সম্পূর্ণ তোমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, বাড়ির লোক কি বলে সেই নিয়ে একটা সিদ্ধান্ত নাও, যার যেটা ভালো লাগবে সেই দিকটাতে প্রিপারেশন ভালো করে নাও। তবে আমার যদি বক্তব্য শুনতে চাও তাহলে বলবো বিহার স্টেটের যে পরীক্ষাটা হবে সেটাই খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ ওখানে স্টেট পাস করলেই তুমি পরবর্তীতে একটা সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে, ওটা পাস করলেই কিন্তু চাকরি, তোমাদের কোনোরকম কোনো ইন্টারভিউ ওখানে নেই। আর এখানে কিন্তু তোমাকে পাস করার পর ইন্টারভিউ দিতে হবে। যাই হোক এবার সিদ্ধান্ত নিজের। মাদ্রাসা সার্ভিস কমিশনের উল্লেখিত নোটিফিকেশনের দিকে চোখ রেখে আমরা বলতে পারি সময় খুব বেশি নেই, প্রত্যেকে কিন্তু একদম ঝাঁপিয়ে পড়াশোনা করো। এখন থেকে একটাই টার্গেট হোক, পাখির চোখ করে এগোতে থাকো, চাকরিটা কিন্তু তোমাকে পেতেই হবে, তারপর যা হবে দেখা যাবে। সুতরাং আগের থেকে হেরে গেলে চলবে না, যে ভ্যাকান্সি খুব কম আছে ওইসব ভাবলেও চলবে না, তোমার বেস্ট তুমি দাও, তারপর কপালে যা আছে সেটা দেখা যাবে। কে জানে তোমার হয়তো এবার চাকরিটা হয়ে যাবে। তাই এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নাও, এরপর যদি নতুন কোনো খবর পাই তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আজ এটুকুই, টাটা, ভালো থেকো।